রাম ও নারায়ণ রাম। তো আমি আজকে চলে এসেছি একটা নতুন পাঠ পর্ব নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই পাঠ পর্ব। মহাকাশের পথই একমাত্র পথ, ধ্যায়েত শূন্যম অহর্নিশম। আমি সমাজের যত ক্লেদ গ্লানি পঙ্কিলতা অপসারিত করে এক স্বচ্ছ সুন্দর পবিত্রতার ধারায় সমাজকে চালিত করতে চাই। তারই জন্য আমি শিশুকাল থেকে আপ্রাণ চেষ্টা করে চলেছি। আমি শূন্যপথের যাত্রী, কোনো চাওয়া পাওয়া, কোনো আকর্ষণেই আবদ্ধ নই। আমি সবাইকে সেই আকর্ষহীন মহাশূন্যের অনন্ত পথে নিয়ে যেতে চাই। শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য প্রেমই আমার প্রেম। শূন্য বিনে আমার বীণা যে বাজে না, তোমরাও শূন্যের বীণা বাজাও। সেই বীণা যন্ত্রে ফুটে উঠবে প্রকৃতির সুর, প্রকৃতির অনন্ত ধারা। তোমাদের জীবনেও কোনো আকর্ষণ, কোনো চাওয়া পাওয়া থাকবে না। এক সীমাহীন তৃপ্তির সমুদ্রে অবগাহন করতে পারবে। সেই মহানন্দের স্বাদ, পরম তৃপ্তির স্বাদ জ্ঞানজিহ্বায় আস্বাদ করতে পারবে। প্রকৃতির এই সহজাত দান থেকে বঞ্চিত হইও না তোমরা। ভুলের ঘূর্ণিপাকে আর হাবুডুবু খেও না, সময় যে নেই। প্রতি মুহূর্তে হারিয়ে যাচ্ছ তুমি কালের কবলে। হে পথিক, শূন্যপথের যাত্রিক, শূন্যের পথে যাত্রা করো। মনের গতি মিশিয়ে দাও মহাশূন্যের অনন্ত গতির সাথে। তবেই তো সঠিক পথের সন্ধান পাবে। জানা অজানার মাঝে, ঠিক বেঠিকের ঠোকাঠুকিতে আর মাথা ঠুকতে হবে না। জীবনের চলার পথে, ধর্মে, নীতিতে, জানিতে সব বিভেদ ভুলে গিয়ে এক নীতিতে, এক জাতিতে, এক মিলনের সুরে এক পবিত্র সমাজ গঠন করতে পারবে। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর কমেন্টে লিখে জানাবেন যে এরপর কোন বিষয়ে ভিডিও করা যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।